মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা না, তাহলে তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে রাসূল বানায় গোটা পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। শুধু তিনি আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। এখন যদি কেউ বলে না নবীকে মুহাম্মদ রাসূলকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না, বুঝতে হবে তাজা টাটকা কাফের জাহান্নামী। কারণ নবীকে না মানা এটাও হলো সীমা লঙ্ঘন করা। আমাদের আকীদা কি? আমাদের নবী শুধুমাত্র নবী তা না গো, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে কিয়ামতের আগে কোনো নবী আসবে না। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, ওই জাহান্নামী দলগুলি আজও বাংলার জমিনে বুক ফুলায় কেমনে চলে। আজকে যদি ওমর থাকতো আমার মনে হয় একটা কাদিয়ানির গোষ্ঠীর দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা কর না কেন, ঠিক কিনা? এর কারণ হলো ওমরের নাম শুনলে পরে বেঈমানদের মধ্যে আজও পর্যন্ত কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফাই রাশিদার মোরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক মারহাবা গান। ইনসাফ কায়েমে তিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক, বাগাবাগি করে নিত সুকার দুঃখ, বাগাবাগি করে নিত সুকার দুঃখ। ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফাই রাশিদার মোরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক মারহাবা কর। এই বাবাই কথা করছে, খবর নাই, আর খবরই নাই, কইতেই পারে না রে, কোন দিকে যে ওয়াজ যাইতেছে খবরই নেই। কোন আইসস বাবা, আব্বা কিছু বুঝেও না। এত ছোট বাচ্চা নিয়ে আসবেন, সমস্যা নেই, মাঝখানে একজন বইবেন না। দেন তো আমার মিটার এখন ওয়াজের পজিশন কই, আর এখন মেজাজ গেছে কই। বাইরে আমার তাইলে বোঝা গেল জাহান্নামী কারা। দুটা ব্যাখ্যা করলাম। এক নাম্বার, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে মানে না যারা। দুই নাম্বার, যারা নবীর নবুয়তের রিসালাতকে অস্বীকার করে, এরাও কিন্তু জাহান্নামী দল, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘন যারা করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। এখন জাহান্নাম কেমন, জাহান্নামের ভয়াবহতা কেমন? আরে ভাই, এটা তো এক বিশাল অধ্যায়, এটার দিকে ঢুকা যাবে কিন্তু শেষ করা যাবে না। জাহান্নাম বড় ভয়াবহ। হাদিস শরীফের ভিতরে আছে, একটা মানুষ যদি দুনিয়াতে সারা জীবন মনে করেন হায়াত যতদিন ছিল, দুঃখ কি বলে সে যদি নাও বুঝে থাকে, এই লোকটাকে যদি একটা মুহূর্তের জন্য জাহান্নামে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন এবার সেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি দুনিয়াতে আনন্দ কি জিনিস, সুখ কি জিনিস, সেটা কি বুঝতা? লোকটা বলবে এই সুখ বলতে কি জিনিস এটা আমি জানতাম না, বুঝতামই না। অর্থাৎ সারা জীবনের সুখের কথা জাহান্নামের একটা মুহূর্তে ঢোকার সাথে সাথে ভুলে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, ওই জাহান্নামে কেউ যাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করেছেন। এমনকি সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ এই মর্মে নিজেই বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলেন হে বিশ্ববাসী মুমিনেরা, খেয়াল করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমরা বাঁচাইতে চায়। আল্লাহ ডাক দিয়া কয় মোহাব্বতের আল্লাহর পিয়ারা পাত্র হলো ঈমানদারেরা। পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষের নাম কি? মুমিন। একটা বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আবার বেশি টাইম গেলে আমার জোশ উঠলে হয়ে যাবে সবজি সমস্যা। 11টা 41 না, ও 12টা পর্যন্ত যাক নাকি? কথা কোন না, 12টা পর্যন্ত যাই তো, 12টা একটা বুঝি। হ্যাঁ ষাট শেখার বার মন বুঝি একটা এত রে তোমার শূন্য লাভ কিতা যদি এমন না হয়। হ্যাঁ ফজরের নামাজ হইবনি কারা কার ওই তো হাত উড়ান তো দেখি সারছে। আজকে এখন যাইব আমি জিগামনি ইমাম সাহেব কেউ হাত উঠাইছই না উঠাইছই না। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামা। স্যার বলতেছে কেউ মিথ্যা কথা বলে নাই, মারহাবা কর। আর কুমিল্লার মানুষের একটা ঐতিহ্য আছে, এটা বাস্তব। এরা মাহফিল দিলে বাড়িতে বসে থাকে না, এই দেখেন কানায় কানায় লুকে লুকারণ্য, মারহাবা কর। এই পৃথিবীতে যত মানুষ আছে এর ভিতরে এই অ্যাটেনশন, আবার পিছিয়ে চাইেন না, পয়সা পিছিয়ে যাওয়া লাগবো। আমি তো দেখতেছি সবাই রে না, আপনারা আমার দিকে চান। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে মুমিনদেরকে। কারে? মুমিন বান্দাদেরকে আল্লাহ পছন্দ করে। আর যতগুলি আছে সবগুলো হলো কুত্তা বিলাই। বিয়ার বাড়ি দেখবেন যেদিন বিয়া হয় মূল আকর্ষণ তাকে জামাই। কেটা থাকে? আমরা সিলুটি বাসা কয় দামান, মানে মেয়ের যার কাছে বিয়া দিয়ে কয় দামান। আর আমার এলাকাত কিতা কয় জামাই কয়নি। আর মেয়েরে কিতা কয় মেয়ে কয়। আমরা সিলেট কয় ফুরি, কিতা কয় বা ফুরি খানলে বিয়া দিলাইছি বা লন্ডনী দামানদের কাছে বিয়া দিলাইছে, তাই খুব বালাবা আমার দামান বেটা লন্ডন তা কয়। কথা বুঝছেন না? তো ফুরি যার কাছে বিয়া দেয় হেরা কয় দামান, আর আপনারা কন জামাই। আচ্ছা বলেন তো বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব কারে কেন্দ্র করে হয়? জামাইরে কেন্দ্র করে। জামাই যদি বিয়ার দিন বিয়ার বাড়িতে না গে জামাইয়ের বাপ যা খাওন দিব, মায়ের একটা মাটির পড়তো না গিয়া যদি বিয়ে হিসাব আমার ছেলে হইতো হে হইতো জামাই, আমি তো ছেলের বাপ জন্ম দিছি, আমি তা আমি আইছি হ্যাঁ একটু দেন খাওয়ান খাওয়ান ফিডা যেটা মাটির ধরবো এটা উড়ায় মারবো। কথা কন না কেন? কারণ কি বলেন তো দেখি, বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব জামাইরে কেন্দ্র করে হয়। এবার একটু খেয়াল করেন, জামাইরে কেন্দ্র করে হয়। জামাই গেলে পরে বিবাহের বাড়িতে সব কিছু ধুমধাম হয় নাকি? এর আগে শুরু হয় না, রান্না বান্না হয় কিন্তু খাওয়ান শুরু হয় না জামাই নাও পর্যন্ত। কারণ বিয়ে নাও ওইটারে এখানে জামাই গিয়েও তো বিয়ে ভেঙে জায়গা। বাঙালি এত খারাপের খারাপ, ফ্লিট প্লে মেরে মেরে 6 জন 7 জন আহত নিহত হয়ে যায়। এর নাম হলো বাংলাদেশ। আর কুমিল্লার মানুষ তো এটার উপরে খুব বালা, কিতা হইলাম আপনারা রাগটা করেন না, মজা করে কইতেছি আর কি, কথা বোঝেন না তো। দেখেন খেয়াল করে, জামাই যখন যা তখন বাড়ির সবাই খুশি, এমনকি কন্যা পক্ষের লোকেরাও খুশি, সবাই খুশি, দামান আইছে খাওয়ান হইব নাকি দাবা, সবাই খুশি। খালি তা না, বাড়ির কুত্তা বিলাইও খুশি। কুত্তা কেন লাগে খুশি? কুত্তা খুশি হলে হাত দিয়ে খাইব, বিলাই কেন খুশি? কয় না দিয়ে কাঁটা খাইব, তো সবাই খুশি তাই না? কিন্তু যারে কেন্দ্র করে আয়োজন হয় হে বেটা তো খায় না, সবাই খায়। কিছু লোক তো আগের থেকে বরযাত্রী দাঁত দাঁড়ায় যায় ইচ্ছা মতো খাইব। কিন্তু যাকে কেন্দ্র করে আয়োজন হয় আপনারা দেখেন হে খায় না, হে মুখের মাঝে ডিভা দিয়ে রায় রুমাল। কথা কন না কেন? ঠিক কিনা? এখন প্রশ্ন হলো তাহলে জামাই বেটার মনে হয় রুচি নাই। কথা রুচি আছে? হ্যাঁ আছে, কিন্তু খায় না কেন? এই খায় না কেন
এটার লাইট মারে কাটা দেখেছেন, চিন্তা করে এটা কত কত বড় খাটাই শৈলে এমন কাম করতে রে। আহা, আল্লাহ হেফাজত করুক, আমিন কন। কইছি না শয়তান লাগিয়ে আছে, পোলাপানের পিছে মারাত্মক শয়তান লাগায়। আল্লাহ হেফাজত করুক, আমিন কন। আচ্ছা, আবার এদিকে তাকান না প্লিজ প্লিজ, আপনারা আমার দিকে তাকান। আরে বাবা, একটা কথা মনে রাখেন, 1 লাখ টাকা দিয়ে বক্তা আনতে পারবেন, কিন্তু 1 লাখ টাকার বক্তা 1 লাখ টাকার ওয়াজ করবো এর গ্যারেন্টি নেই। কথা কন না কেন? কারণ ওয়াজ কি টেহা দেওয়া আকাশে এমনি আইলে, হ্যাঁ এদিকে আইলে ওয়াজ হইব না, উপর থেকে ওয়াজ আসতে হবে। তাহলে ওয়াজ আজকে আইছে, আপনাদের ভাগ্য বালা। আনালে হাদিয়া যেটা দিবার এটা তো এমনিই দিব, সময় কাটাইলেও দিব, কিন্তু ওয়াজ তো সব দিন হয় না বাবা। মার হাবা কন, আরো জোরে কন মার হাবা। তাহলে খালি আমার দিকে চান, নাহলে আমি ওয়াজ করতাম না। আর ওয়াজ তো মোটামুটি টার্নিং পজিশনে উঠাই লিছি, এখন গরিবের উঠতে গেছে টানটা দিয়ে ওই খালি কোনো রকম খালি আর কি, কথাটা বুঝছেন না? কোনো রকম ঢাকা সায়দাবাদ যেতাম গা। খেয়াল করেন, যাকে কেন্দ্র করে সব কিছুর আয়োজন হলো, সবাই খা, কিন্তু জামাই কেন খানা জিগাইছেন নি কোনোদিন? না একদিনও জিগাইছেন না। একদিন জিগাইলে জামাই একটা জবাব দিব, কি কইব কইতাম নি? জামাই বলবে, দেখো আজকে আসলে আমি এই বাড়িতে খেতে আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। কথা বোঝে নাই কিছু বুঝে। আজকে বেটা খাইবার লেগেছে, এবারে খালি কবুল হইব, সম্পর্ক হয়ে যাবে। জামাই বলে, এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। যদি সম্পর্ক হয়ে যায় তাহলে আজকে আমার খাওয়ান লাগতো না, আগামীকালকা থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সবাই আমার সামনে ধরা দিব। আসসালামু আলাইকুম ভাই সাহেব, খান। তখন আমি রান ধরে গেলে টানমো আর খামো। আরো আসতে কর। কিন্তু তোমরা যারা আইস তোমরা তাড়াতাড়ি খাও, কারণ তোমাদের বিষের মেয়াদ শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, একটু পরে কবুল বলবো। জামাই কবুল কইলে দেখবেন বাড়ির কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নেই। এখন আর চিনে না কেটা পয়সা কেটা কিতা। হ্যাঁ না, ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, তোমরা হলো দুনিয়ার জামাই, তোমাদের জন্য দুনিয়াটা বানাইছই। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে খাইবা না, তোমাদের উসিলায় কুত্তা বিলাই খাইব, ভারতের নরেন্দ্র মোদী খাইব, আর ওই মায়ানমারের সুসি না বুসি একটা নাম যে কিতা, কথা কয় না রে, ঠিক কিনা? তাই আল্লাহর কাছে পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে মহব্বতের মানুষের নাম হলো মুমিন। সুবহানাল্লাহ। আরে মুমিন শোনার, আমার আল্লাহ এই জন্য সূরা তাহরিমের ভিতরে 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে আওয়াজ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদারেরা, প্রথমত তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকেও বাঁচাও। কি থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন, নারান, আগুন থেকে বাঁচাও। এখন আগুন থেকে বাঁচাই তুলে গ্যাসের চুলা জ্বালাই যেত না, ভাত কেমনে খাইবেন? আল্লাহ কইছে আগুন থেকে বাঁচবার লাগে। তো গ্যাসের চুলা কেমনে জ্বালাইতেন, আর ভাত কেমনে রান্না করতেন, আর তরকারি কেমনে রান্না করতেন? তো শেষ হই, আর খাওয়ানো লাগতো না, না খায় মরে যান গা। কথা কোন ঠিক নেই না? আসলে আগুন থেকে বাঁচাও এর অর্থ হলো, তাফসীরে কাবীরে লেখেন, নারা জাহান্নাম। আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে তোমারে তোমার পরিবারে বাঁচাও। সুবহানাল্লাহ জোরে। তবে আগে কি পরিবারের কথা কইছে না নিজের কথা? হ্যাঁ, তাহলে নিজের চাষা, আমাদের একটা কথা আছে, বিপদের চাষা আপনার জান বাসা। আরে জাহান্নাম থেকে আগে তো নিজে জানটা বাসা, নিজে জানবা, তোর নিজে জান আগে জাহান্নাম থেকে বাসা। আল্লাহ বলেন, মুমিন তুমি তোমার নিজে কি তোমার পরিবার কি জাহান্নামের দাও আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা জানুনি? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। একটু খেয়াল করেন, এই জাহান্নামের লাকড়িব আল্লাহ কয় মানুষরে জাহান্নামের লাকড়ি বানানিব, আর পাথরে জাহান্নামের ইন্ধন বানানিব। প্রশ্ন হইল, মানুষ গুনাহ করছে জাহান্নামে যাইব, পাথরের কি দোষ?
ফাতরে কিতা দুষ করছে। আল্লাহ যখন ফাতরেও জাহান্নামের লাকড়ি বানাইব, ইন্ধন বানাইব। মুফাসসিরিন কেরামগণ তাফসীরি কিতাবে লেখছে এই পৃথিবীতে কিছু লোক আছে দেখবেন এরা আল্লাহর ইবাদত না কইরা ফাতরে গিয়েও সেজদা মারে। এমন খাটাইশ আছে না? কথা কয় না। ও কুমিল্লাত নাই এটি খুব বালা। বাবার দরবারে গিয়ে ভরে দেয়, বাবা এই খাটাইশ তোর বাবা কিতা করতো? কারে বাপ না করছ রে? নিজের আব্বার একদিন আব্বা ডাক্তার হস না? রসুল বলেছেন হোমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। নিজের ঘরে জান্নাত তৈয়া ল্যাংটা বাবার দ্বারা গিয়া বাবা বাবা হয়ে লেটাতে ভরে দেয়, অথচ বাবার গায়ে কোনো কামন নাই। কথা কয় না। বাবাও এমন বাবা, এই বাবার কাছে নারী পুরুষ পার্থক্য নাই। কইতাম নি না অসুবিধা হইতেছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, অসুবিধা হইতেছে মনে হয়। ফুলা ফান্ডি পিছের থেকে হ্যাঁ করসা ওয়াজ এখন কমন পড়ছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। বাবা আমার এত গুণী মুইতা বাবাই লয় না রে ফানি। কথা কোন না ঠিক কিনা? বাবার এত জ্ঞান, বাবার নামাজ রোজা ইবাদত বন্দি কিচ্ছু লাগে না, মুইতা ভাগ না বা কিচ্ছু দরকার না, বাবা নিলে না বাবা। আর বাবার কাছে গেলে নামাজও লাগে না। আর কিছু আছে বাবার এমন ভক্ত, ফানির তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, ফানির তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুরিদ হইলে অজু গোসল লাগে না, টুনটুনা টুনটুন। এটা হলো বাবা। বাবা আমার এত গুণী মুইতা বাবাই লয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর। কথা কয় না, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা গুজ্জ মারবো কবরের ভিতর। হে বাবার সামনে গিয়ে পড়ে থাকে, নিজের আব্বারে কোনোদিন আব্বা ডাকে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কয় ফাতররাও জাহান্নামে ঢুকাইব। কেন লাগা? ওই কিছু আছে খাদাইস, এরা আল্লাহর ইবাদত বাদ দিয়া ফাতরের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, মানুষের সামনে মাথা নত করত। এদের চাইতে নিমুখ হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক?